আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 30শে জুলাই বৃহস্পতিবার 2026 এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, বজ্রবৃষ্টি, বন্যা এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার কেটে যেতে শুরু করেছে নিম্নচাপের প্রভাব, দেশের দক্ষিণাঞ্চলে কমে আসবে বৃষ্টিপাতের প্রবণতা। তবে এরই মধ্যেই আবহাওয়া অধিদপ্তরের ভয়াবহ সতর্কবার্তা। আগামী 48 ঘন্টার মধ্যেই দেশের উত্তরাঞ্চল, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। ভারী বর্ষণে ডুবে যেতে পারে খাল, বিল, রাস্তাঘাট, দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। তবে এখনো বঙ্গোপসাগর উত্তাল রয়েছে এবং দেশের অভ্যন্তরীণ 4টি সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত অব্যাহত রয়েছে। সারা দেশের আকাশেই হালকাভাবে অবস্থান করছে নিম্নচাপের মেঘমালা, যার প্রভাবে আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। আজ 29শে জুলাই বুধবার এবং আগামীকাল 30শে জুলাই বৃহস্পতিবার আগামী 24 থেকে 48 ঘন্টা কেমন থাকার সম্ভাবনা রয়েছে সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি, কোন কোন জেলাগুলোতে হতে পারে অতি ভারী বৃষ্টিপাত, কোন কোন অঞ্চলে হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ু প্রবাহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি নিম্নচাপের ঘূর্ণবার্তাটি ভারতের উড়িষ্যা রাজ্যের দিকে অগ্রসর হচ্ছে, যার প্রভাবে উপকূলীয় অঞ্চলগুলোতে ঝড়ের প্রবণতা অনেকটাই কমে এসেছে। তবে এখনও দেখতে পাচ্ছি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে উপকূলীয় অঞ্চল, চট্টগ্রাম, বরিশাল এবং খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে দমকা বাতাস প্রবাহিত হচ্ছে। একই সাথে ভারতের পশ্চিমবঙ্গের অঞ্চলগুলোতেও কোথাও কোথাও ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে। বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে, সমুদ্রের কোথাও কোথাও ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে, যার কারণে এখনও সামুদ্রিক সতর্ক সংকেত অব্যাহত রয়েছে। মাছ ধরার নৌকা এবং ট্রলারসমূহকে এখনও সমুদ্রে যাওয়ায় দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের উত্তরাঞ্চল, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে ভারতের মালদা, শিবগঞ্জ, এদিকে ভাগলপুর, এদিকে পুরুলিয়া, করণদিঘি, আড়াইরা, কৃষ্ণগঞ্জ, এদিকে রয়েছে ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, অলিপুরদুয়ার, ধুবড়ী, তোরা, আসাম অঞ্চলগুলোতে ইতিমধ্যেই শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। একই সাথে সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং বরিশাল বিভাগের আকাশে আংশিক মেঘমালা রয়েছে। একই সাথে চট্টগ্রাম, এদিকে ঢাকা, খুলনা, রাজশাহী বিভাগের আকাশে হালকা পরিসরে মেঘমালা রয়েছে এবং কোথাও কোথাও তীব্র রৌদ্র রয়েছে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে, উপকূল ঘেঁষে কোথাও কোথাও ঘনীভূত হয়েছে গভীর মেঘমালা, যার প্রভাবে চট্টগ্রাম, বরিশাল এবং খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলায় ভারী বর্ষণ শুরু হতে পারে। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা মডেল রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে সন্ধ্যার মধ্যেই সিলেট বিভাগের জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, এদিকে কেন্দুয়া, ইতনা, এদিকে নলিতাবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ, জলছত্র, ত্রিশাল, ভালুকা, কালিহাতী, টাঙ্গাইল, বাসতুল, কিশোরগঞ্জ, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে পঞ্চগড়, ঠাকুরগাঁও, এদিকে দেবীগঞ্জ, জলঢাকা, পীরগঞ্জ, কাহারোল, সৈয়দপুর, লালমনিরহাট, দিনাজপুর অঞ্চলগুলোতেও কোথাও কোথাও সর্বোচ্চ 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাচ্ছি এদিকে খুলনা বিভাগের, এদিকে খুলনা, অভয়নগর, যশোর, নড়াইল, গোপীনাথপুর, এদিকে মাগুরা, কটচাঁদপুর, পাংশা, বালিয়াকান্দি, ফরিদপুর, এদিকে মাকসুদপুর, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, গৌরনদী, মাকসুদপুর, শিবচর অঞ্চলগুলোতেও 4-5 মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। একই সাথে কিছুটা ভারী বর্ষণ হতে পারে চট্টগ্রাম বিভাগের দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে কোথাও কোথাও দেখতে পাচ্ছি সর্বোচ্চ 12 থেকে 15 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের আবহাওয়া আংশিক মেঘলা থাকলেও ভারী বর্ষণের সম্ভাবনা নেই। সন্ধ্যা রাতের মধ্যে দেখতে পাবো এদিকে সারা দেশের আবহাওয়া পরিষ্কার থাকলেও চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ অঞ্চলগুলোতে কোথাও কোথাও হালকা পরিসরে 2-1 মশলা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কিন্তু ভারী বর্ষণের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি মধ্যরাত
মধ্যরাতের পরপর রাত 1টা বা 2টার মধ্যেই সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া মেঘলা হয়ে যেতে পারে, যার প্রভাবে সারা দেশের 8 বিভাগের 64 জেলাতেই কোথাও কোথাও কিছুটা হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। সকালের মধ্যেই একই অবস্থা দেখতে পাবো। সারা দেশের 8 বিভাগের 64 জেলার আকাশই গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। সকাল 8টা বা 9টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও হালকা পরিসরে 2-1 মশলা বৃষ্টিপাত শুরু হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো আগামীকাল দুপুর 1টা বা 2টার মধ্যে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে সর্বোচ্চ 4-5 মিলিমিটার হালকা বৃষ্টিপাত হতে পারে এবং বিকেলের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, জামশেদপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, নড়াইল, দুমকা, এদিকে দেওঘর, গড্ডা, এদিকে ধুলিয়ান, মালদা, এদিকে ভাগলপুর অঞ্চলগুলোতে সর্বোচ্চ 9 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ভারতের ত্রিপুরা রাজ্য, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 4-5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। আমরা দেখতে পাবো আগামীকাল সন্ধ্যার মধ্যে দেশের আবহাওয়া পরিষ্কার রয়েছে। সন্ধ্যা রাতের মধ্যে সিলেট এবং ময়মনসিংহ বিভাগের 2-1টি স্থানে বৃষ্টিপাত হতে পারে এবং আগামীকাল শেষ রাতের মধ্যে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ 5 থেকে 7 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও সর্বোচ্চ 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে উপকূলীয় অঞ্চল শ্যামনগর, শ্রীকান্তপুর, খুলনা, মোংলা, এদিকে সাতক্ষীরা, টুঙ্গিপাড়া, গৌরনদী, কাউখালী, বাগেরহাট, মোংলা, জিয়ানগর, মির্জাগঞ্জ, পাথরঘাটা, মাঠবাড়িয়া, কলাপাড়া, এদিকে বোরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, ভোলা, বরিশাল, এদিকে চৌমুহানি, এদিকে রায়পুর, চঙ্গলনিয়া, বেলোনিয়া, ফাটিকসারি, রাঙামাটি অঞ্চলগুলোতে হালকা পরিসরে 2-1 মশলা বৃষ্টিপাতের সতর্কবার্তা লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে আগামীকাল শেষ রাতের মধ্যে কলকাতা, কলাঘাট, এদিকে হলদিয়া, এদিকে দেখতে পাচ্ছি চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 7-8 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও উত্তরবঙ্গে দেখতে পাবো এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, ধুবড়ী, তোরা, শিলং অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 10 থেকে 20 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাবো 31 তারিখ শুক্রবার সকালের মধ্যেও সারা দেশে আংশিক মেঘলা থাকতে পারে, 2-1টি অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে, দুপুরের মধ্যে ভারী বর্ষণ হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি এই বৃষ্টি বলয়ের প্রভাবে দেশের উত্তরাঞ্চলে শুরু হতে চলেছে ভারী বর্ষণ। বিশেষ করে দেখতে পাবো ভারতের উত্তরবঙ্গ, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট এই বিভাগের জেলাগুলোতে আগামী কয়েকদিনের মধ্যেই শুরু হতে পারে ভারী বর্ষণ, যার প্রভাবে এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। এমনই সতর্কবার্তা কিন্তু পাওয়া যাচ্ছে ইউরোপিয়ান এবং আমেরিকান পূর্বাভাস মডেল রাডার থেকে। তো প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।